এই বাইকটা নিয়ে আমি একটানা সর্বোচ্চ 17.5 ঘন্টা রাইড করেছি। হ্যালো, আমি আব্দুর রব, মিরপুর, ঢাকা থেকে। আমি বর্তমানে ব্যবসা করছি। আমি আমার এভারেজ ভার্সন 4 বাইকটা নিয়েছি এই বছরেরই ফেব্রুয়ারি 14 তারিখে। আমি এই স্বল্প সময়ের ভিতরে মোটামুটি 11,500 কিলো আমি আমার বাইকটাকে চালিয়ে ফেলেছি। আর আমার বাইকটা নেওয়া হচ্ছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুর 60 ফিট থেকে। এটা হচ্ছে আমার দ্বিতীয় বাইক। আমার প্রথম বাইকটা ছিল হচ্ছে এই ইয়ামাহা এভারেজ ভার্সন 3। তো আমার ইয়ামাহা এভারেজ ভার্সন 3 থেকে ভার্সন 4 এ আমি শিফট করেছি। ভার্সন 4 এ শিফট হওয়ার পিছনে আমার মেইন কিছু কারণ ছিল, সেটা হচ্ছে যে এটার বিভিন্ন নতুন নতুন ফিচার, যেমন এটার হেডলাইট, এটার হচ্ছে মিটার, তারপর এটার এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটা আছে। তো সবকিছু চিন্তা ভাবনা করে আসলে আমার এভারেজ ভার্সন 4 এ শিফট হওয়া। আমি এভারেজ ভার্সন 4 এর যে জিনিসটা সবচেয়ে ভালো বলবো সেটা হচ্ছে এর ব্রেকিং। আমি এ যাবৎ বহুতগুলো ট্যুর করেছি, তো আমি এ যাবৎ যত সময় আমার ইমার্জেন্সি ব্রেক করতে হয়েছে বা আমার রাস্তায় অফরোডিং করা থেকে শুরু করে হাইওয়ে ব্রেকিং নিয়ে আমাকে কখনো ইস্যু ফেস করতে হয়নি। তো এবার যদি আসি বাইকের মাইলেজটার ব্যাপারে, এই বাইকে যখন আমি ঢাকা সিটির ভিতরে প্রচুর জ্যাম এবং অফরোডিং এইসবে যাই, তো তখন দেখা যায় আমি 40 মাইলেজ পাচ্ছি। আর যখন আমি এটা হাইওয়েতে রাইড করি, আমি দেখা যাচ্ছে এখানে 50 পর্যন্ত আমি মাইলেজ পাচ্ছি। আমার এই বাইকটা নিয়ে মোটামুটি আমি এখন পর্যন্ত চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, পাহাড়ের ভিতরে থামচি, পাবনা, নাটোর, রাজশাহী, গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় রাইড করেছি। তো এবার যদি আমি আসি এই বাইকের সিটিং কমফোর্ট নিয়ে, এই বাইকটা নিয়ে আমি একটানা সর্বোচ্চ 17.5 ঘন্টা রাইড করেছি এবং এটা নিয়ে আমার কোনো ব্যাক পেইন বা আর অন্যান্য দেখা যাচ্ছে যে লং রাইডের জন্য আমার যে সমস্যাগুলো অনেক সময় হয়, তো দেখা যাচ্ছে আমি এই জিনিসটা ফিল করতেছি না। বা আমি পিলিয়ন নিয়ে সর্বোচ্চ 10.5 ঘন্টা রাইড করেছি, মানে আমার কোনো প্রকার পেইন বা আমার কোনো প্রকার কমফোর্ট আমার এখানে মনে হচ্ছে না বা আমার কখনো আসলে এটা ফিল হয় না। এই বাইকে আমার একটা নতুন ফিচার আছে, সেটা হচ্ছে ওয়াই কানেক্ট, যেটা ইয়ামাহার এই ভার্সন 4 এ নতুন অ্যাড করা হয়েছে। তো ওয়াই কানেক্ট থাকার ফলে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি আমার মোবাইলের সাথে কানেকশনের মাধ্যমে কতটা চলতেছে, আমি কোন সময় কতটা মাইলেজ পাচ্ছি, আমার বাইকের লাস্ট লোকেশনটা কোথায়, মানে বাইকের ওভারঅল পারফরমেন্স বা সবকিছু আমি মোবাইলের মাধ্যমে আমি এখানে পেয়ে যাচ্ছি। এবং এর সাথে নতুন আরেকটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ। তো এই জিনিসটা দেখা যায় যে আমরা অনেক সময় ব্যস্ততার কারণে সাইডের স্ট্যান্ড তুলতে ভুলে যাই। তো এই জিনিসটা রাস্তায় অনেক সময় দেখা যায় একটা মেজর অ্যাক্সিডেন্টের কারণ হয়ে যায়। কিন্তু এই বাইকের এই ফিচারটার কারণে দেখা যাচ্ছে সাইড স্ট্যান্ড না মানা থাকলে বাইক কোনোভাবে স্টার্ট হবে না। তো এই ফিচারটা একদম টোটালি মানে নতুন একটা এক্সপিরিয়েন্স এবং এই জিনিসটা সেফটি আমাকে 100 ইনশিওর করতেছে। এবং এর সাথে যদি আমি একটু অ্যাড করি, এটা হচ্ছে ইয়ামাহার অফিসিয়াল বাইক এবং আমার অফিসিয়াল বাইক নেওয়ার আর একটা কারণ হচ্ছে যে এর স্পেয়ার পার্টস এবং সার্ভিস। যে আমি যেখানে যাচ্ছি আমার কোনো স্পেয়ার পার্টস নিয়ে চিন্তা করতে হচ্ছে না। আমি যে কোনো সার্ভিস সেন্টারে গেলে ইনস্ট্যান্টলি আমি স্পেয়ার পার্টসটা পাচ্ছি এবং আমি জেনুইন পার্টসটা পাচ্ছি। আমি বাজারে থেকে আমি একটা আফটার মার্কেট পার্টস লাগানোর কারণে আমাকে চিন্তা করতে হচ্ছে না যেটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট নাকি। কিন্তু আমি যখন সার্ভিস সেন্টারে যাচ্ছি, ওখান থেকে আমি অরিজিনাল অথেন্টিক পার্টসটা পাচ্ছি এবং ইনস্ট্যান্টলি ওখানে সার্ভিসটা পাচ্ছি। তো আমাকে আসলে কোনো দিক দিয়ে চিন্তা করতে হচ্ছে না। এই কারণে আমার অফিসিয়াল বাইকটা নেওয়ার। এবং যতই বলি আমি যে বাইকে রাইড করি, আমার সবচেয়ে দরকার আগে হচ্ছে নিজের সেফটি, কারণ বাইক একটা 2 চাকার যান এবং এটা খুবই রিস্কি একটা বাইক। তো যে কোনো বাইক চালানোর সময় বা প্রপারলি একটা সেফটি গিয়ার মেনটেন করা উচিত, সার্টিফাইড একটা হেলমেট ইউজ করা উচিত, আর ওভার স্পিডিং, উল্টা পথে বাইক চালানো, এই জিনিসগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত। কারণ আমি নিজে ভালো থাকলে আমার পরিবার ভালো থাকবে এবং আমি নিজে সেফ থাকলে আমার পরিবার সেফ থাকবে। তো পরিবার এবং সবার কথা চিন্তা করে সবসময় সেফলি এবং সেফটি গিয়ারের সাথে সবসময় ভালোভাবে বাইক চালানো উচিত, সাবধানে বাইক চালানো উচিত। ইয়েস ইয়ামাহা।